Very good evening, Class 4 Holy Rock School. Today we are going to read Chapter 4 of your English Reader book, Pippi Longstocking. না প্রথমে পেজে কিছু এক্সট্রা কাজ দেওয়া আছে। কিছু হয়তো তোমরা জানো আর কিছু না জানতে পারো। আমি প্রথমটা বলে দিচ্ছি। হেডিংটা হচ্ছে Read the descriptions and identify these female characters from fiction. তো এখানে কিছু মহিলা বা মেয়েদের ব্যাপারে কিছু উদাহরণ বা একটু হিন্ট দেওয়া আছে, সেগুলো দেখে বা পড়ে এদেরকে গেস করতে হবে। এগুলো ফিকশন মানে এগুলো মনে থেকে বানানো। যারা গল্প লিখেছে লেখকরা, আমরা অনেক কার্টুন অনেক বই পড়ি এদের বিষয়ে। এদেরকে নামটা খুঁজে বার করে লিখতে হবে। এই যে পাশে ব্ল্যাঙ্ক দেওয়া আছে এখানে লিখতে হবে। ফার্স্টটা খুবই সোজা। শি ইজ লস্ট ইন ওয়ান্ডারল্যান্ড ওয়াইল ফলোইং আ র্যাবিট। তা এই ভদ্র মহিলাটা বা মেয়েটা ওয়ান্ডারল্যান্ডে হারিয়ে যায় একটা খরগোশকে পিছু নিতে গিয়ে। তার পিছন পিছন যেতে যেতে সে একটা ওয়ান্ডারল্যান্ড মানে একটা নতুন জগৎ, একটা নতুন দুনিয়াতে সে হারিয়ে যায়। মনে পড়ছে? নামটাই হচ্ছে গল্প অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। নামটা হবে, মেয়েটার নাম হচ্ছে অ্যালিস। এইভাবে তোমরা বাকি কটা পড়ে ইন্টারনেটের হেল্প নিতে পারো, যে নামগুলো খুঁজে লিখতে পারো। এক্সামস এগুলো জেনারেলি দেয় না। যদি স্কুলে করিয়ে থাকে অবশ্যই করবে, না পারলে আমাকে জিজ্ঞেস করবে। ইন্টারনেটের সাহায্য অবশ্য নেবে। এগুলো টাইপ করবে, যা লেখা আছে টাইপ করার পর গুগলে সার্চ মারবে, দেখবে অবশ্যই পাবে। না এখানে একটু গল্প যে আমরা পড়বো তার ব্যাপারে একটু পড়ে নিই। ডিড ইউ নো, তোমরা কি জানো, পিপির স্টোরি ওয়াজ অরিজিনালি জাস্ট আ বেড টাইম স্টোরি। তো এই যে গল্পটা পিপির ব্যাপারে, এটা একটা শোয়ার সময় ঘুমানোর সময় একটা বেড টাইম স্টোরি, মানে ঘুমানোর সময় যে গল্প বলা হয় সেভাবে বলা হতো। অ্যাস্ট্রিড লিন্ডগ্রেন LIND GREN গ্রেন, অ্যাস্ট্রিড লিন্ডগ্রেন মেড অফ দ্য ক্যারেক্টার টু এন্টারটেইন হার ডটার। তো এই একটা ভদ্রলোকের নাম, তিনি তার মেয়েকে একটু মনোরঞ্জন করার জন্য, তাকে একটু ভালো লাগে সেই জন্য এই ক্যারেক্টার, এই চরিত্র, মানে এই যে পিপি বলে মেয়েটা, এটা আসল কোনো মেয়ে না, এটাকে বানানো। উনি এই চরিত্রটা বানিয়েছিলেন। ক্যারিন হু ওয়াজ ভেরি ইল। ক্যারিন, ওনার মেয়ের নাম ছিল ক্যারিন, যে খুব অসুস্থ ছিল, নিউমোনিয়া একটা রোগ। অ্যান্ড ওয়াজ টোটালি বেডরিডেন অর্থাৎ বিছানায় পড়ে থাকতো। সেই সময় তার বাবা তাকে এই গল্পগুলো শোনাতো। ইনফ্যাক্ট ইট ওয়াজ ক্যারিন হু নেম দ্য ক্যারেক্টার পিপি। তা আসলে ওনার মেয়েই ক্যারিন এই যে পিপি নামটা দিয়েছিলেন। এখানে কি বলছে, হাউ উড ইউ ফিল ইফ ইউর নিউ নেবার ওয়াজ আ 9-year-old গার্ল ইন আ স্ট্রেঞ্জ লুকিং ড্রেস উইথ আ মাঙ্কি অন হার শোল্ডার। কেমন তোমার লাগবে যদি তোমার পড়োশি, পাশে বাড়ি একটা 9 বছরের মেয়ে, একটা পড়োশি তোমার, তার স্ট্রেঞ্জ মানে কী ধরনের একটা অন্য ধরনের একটা ড্রেস পরে আছে এবং তার কাঁধে একটা বাঁদর বসে আছে। উড ইউ বি শকড অর হ্যাপি অ্যান্ড এক্সাইটেড? না কী হবে, তুমি চমকি যাবে, না খুশি হবে, না খুব আনন্দিত হবে, কি হবে? সো ইট ডিপেন্ডস আপন ডিফারেন্ট পিপল। আলাদা লোকের আলাদা ধারণা। তুমি আলাদা ভাবতে পারো, আমরা আলাদা ভাবতে পারি। আমি হয়তো দেখলে খুব একটা এক্সাইটেড হয়ে যাবে, আরে এ কি, এই কোথায় থেকে এলো? সো লেটস বিগিন দ্য স্টোরি। একটু লেখকের বারে দেখিনি আমরা। অ্যাস্ট্রিড অ্যানা এমিলিয়া লিন্ডগ্রেন 1970-2002 was a Swedish writer of fiction and screenplays. ফিকশনটা মানে আগেও বলেছি, বলছি মনে থেকে যে তৈরি করা চরিত্র বা লোক বা ছেলে বাচ্চা, যেগুলো মন থেকে তৈরি করা, আসলে হয় না। এবং স্ক্রিন প্লেস মানে হচ্ছে নাটক যেগুলো হয় যাত্রা রূপে। She is best known for her children's book series featuring Pippi Longstocking and children's fantasy novels Mio, My Son, Ronya, The Robber's Daughter and The Brothers Lionheart. তা উনি খুব প্রসিদ্ধ বা ওনার খুব নাম, এই সমস্ত যে নামগুলো পড়লাম এই সমস্ত বাচ্চাদের বইগুলো লেখাতে। When Pippi entered Villa Villecula for the first time, it was a lovely summer evening. তো যখন পিপি প্রথম এই জায়গায়
যে নামটা দেওয়া আছে ভিলেকুলা, প্রথমবার ওখানে যখন গেল, সুন্দর একটা গ্রীষ্মকালে বিকেল ছিল। দ্য চিলড্রেন নেক্সট ডোর, টমি অ্যান্ড এনিকা, ওয়ার নট এট হোম। তো ওর বাড়ির পাশে যে বাচ্চারা, তার নাম হচ্ছে টমি এবং অ্যানিকা, তারা বাড়িতে ছিল না। They had gone to visit their grandmother for a week, and so they had no idea that anybody had moved into the house next door. তারা তাদের দিদা বা ঠাম্মিকে এক সপ্তাহের জন্য দেখা করতে গেছিল, সেই জন্য they had no idea that anybody had moved into the house next door. তাদের কোনো আইডিয়াই ছিল না, ধারণা ছিল না। কাদের ছিল না? এই যে টমি অ্যানিকা যারা পাশে বাড়িতে থাকতো, যে কেউ তাদের বাড়িতে এসছে। তার মানে পিপি, এই মেয়েটা এদের পাশের বাড়িতে এসছে। On the first day after they came home again, they stood by the gate looking out onto the street. প্রথম দিন যখন তারা এলো, ওরা তাদের গেটের কাছে দাঁড়িয়ে একটু রাস্তাতে দেখছিল, স্ট্রিট অর্থাৎ রাস্তাতে দেখছিল এদিক ওদিক। They had no idea that there actually was a playmate so near. তাদের কোনো ধারণাই ছিল না যে তাদের বাড়ির পাশে কোনো প্লেমেট, মানে যে খেলাধুলো, যে খেলা দেখায়, এই ধরনের কোনো একটা ব্যক্তি পাশে বাড়িতে থাকছে, জানতোই না, ছিল না ওরা। They were standing there considering what they should do and wondering whether anything exciting was likely to happen or whether it was going to be one of those dull days when they couldn't think of anything to play. এবার তারা বলছে ওই অ্যানিকা এবং টমিকে, তারা দাঁড়িয়ে ছিল, কনসিডারিং মানে ভাবছিল এটাই যে দে শুড ডু অ্যান্ড ওয়ান্ডারিং কি করবে, হোয়াট দে শুড ডু, কি করবে, এবার কি করব আমরা। ওয়ান্ডারিং মানে ভাবছিল, ওয়েদার মানে কিছু এমন কিছু হবে কিনা, এনিথিং কিছু হবে কিনা, এক্সাইটিং মানে মজাদার কিছু হবে কিনা, বা কিছু হতে চলছে, লাইকলি টু হ্যাপেন মানে ঘটতে চলছে বা হতে চলছে। অর ওয়েদার ইট ওয়াজ গোয়িং টু বি ওয়ান অফ দোজ ডাল ডেজ, বা অথবা সেই ডাল ডেজ মানে সেই রকম মেয়ানো দিন, ঝিমানো দিন, সেরকমই দিন থাকবে, সেরকমই দিনটা হবে। when they couldn't think of anything to play, যখন তাদের কি খেলবো না খেলবো সেটা কিছু খুঁজে পেত না। এই সমস্ত ভাবনা চিন্তা তারা দুজন করছে বাড়ি গেটের সামনে। and just then the gate of Villa Vilecula opened and a little girl stepped out. তা ওই যে বাড়ির নাম ভিলা ভিলেকুলা, আমাদের বাড়ির সব নাম থাকে না, অ্যাকচুয়ালি এটা ভিলা ভিলেকুলা এটা গ্রামের নাম নয়, এটা হচ্ছে ভিলা ভিলেকুলা হচ্ছে একটা বাড়ির নাম দেওয়া হয়েছে এখানে। এটা একটু কারেকশন করে নেবে, ভিলা ভিলেকুলা গ্রামের নাম নয়, বাড়ির নাম। তা এই যে ভিলা ভিলেকুলা, এই বাড়ির গেটটা খুললো, অ্যান্ড আ লিটল গার্ল স্টেপড আউট, একটা ছোট্ট মেয়ে বেরিয়ে এলো। শি ওয়াজ দ্য মোস্ট রিমার্কেবল গার্ল টমি অ্যান্ড অ্যানিকা হ্যাড এভার সিন। মানে এমন একটা মেয়ে একদম সব থেকে আলাদা, যাকে এই ধরনের মেয়ে কোনোদিন এই দুজন টমি আর অ্যানিকা দেখে নেই। শি ওয়াজ মিস পিপি লংস্টকিং আউট ফর হার মর্নিং ওয়াক। তার নাম ছিল মিস পিপি লংস্টকিং এবং সে তার মর্নিং ওয়াকের জন্য বেরিয়ে এসেছিল। Where were Annika and Tommy when their new neighbor moved in? কোথায় ছিল তারা যখন এই পড়োশি পিপি এসেছিল তাদের বাড়িতে? ঠাম্মি বাড়িতে গেছিল এক সপ্তাহ বেড়ানোর জন্য। This is the way she looked. কিভাবে দেখতে মনে হচ্ছিল? Her hair the color of a carrot, তার চুল ছিল ক্যারেট অরেঞ্জিশ, চুলটা অরেঞ্জ মতন, was braided in two tight braids that stuck straight out. এখানে braided মানে হচ্ছে, ব্রেড বলা হচ্ছে চুলের ঝুঁটি, দুটো চুলের ঝুঁটি ছিল, দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা, তাই না, দুটো ঝুঁটি বেরিয়ে আছে, এগুলোকে বলা হয় ব্রেডস। দুটো লম্বা লম্বা সোজা সোজা ঝুঁটি ছিল চুলের, এটা লেখা স্টাক স্ট্রেট আউট, সোজা। Her nose was the shape of a very small potato and was dotted all over with freckles. তার নাকটা ছোট্ট আলুর মতন ছিল এবং ডট 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 মানে ফ্রেকলস মানে দেওয়া আছে স্মল প্যাচেস অফ লাইট ব্রাউন কালার অন দ্য স্কিন, মানে একটু ব্রাউন খয়রা খয়রা রঙের দাগ ছিল, ছাপ ছাপ দাগ ছিল, ছোপ ছোপ দাগ ছিল তার মুখের ওপরে। It must be admitted that the mouth under this nose was a very wide one with strong white teeth. মুখটা বেশ বড় মুখ ছিল,
এবং স্ট্রং সাদা দাঁত ছিল তার ভেতরে, মুখের ভেতরে। হার ড্রেস ওয়াজ রাদার আনইউজুয়াল, তার ড্রেসটা একদম আলাদা, আনইউজুয়াল মানে একদম ডিফারেন্ট। পিপি হ্যাড মেড ইট হারসেলফ, সে নিজে এটা বানিয়েছিল তার ড্রেসটা। শি হ্যাড মেন্ট ইট টু বি ব্লু, বাট দেয়ার ওয়াজন্ট কোয়াইট ইনাফ ব্লু ক্লথ, সো পিপি হ্যাড সিউড লিটল রেড পিসেস অন ইট হেয়ার অ্যান্ড দেয়ার। তা পুরোটা কাপড় ছিল না ব্লু ক্লথ, সেই জন্য এখানে সেখানে সে লাল কাপড় দিয়ে সেলাই করেছিল। On her long thin legs, she wore a pair of long stockings, one brown and the other black. তার ছবিতে দেখতেই পাচ্ছি আমরা দুটো স্টকিংস, মোজা মতো, একটু বড় যে মোজাগুলো থাকে সেই ধরনের মেয়েরা পরে। একটা ব্রাউন ছিল আর একটা ব্ল্যাক ছিল। She had on a pair of black shoes that were exactly twice as long as her feet. এক জোড়া কালো জুতো পরেছিল, তার পায়ে থেকে দ্বিগুণ সাইজে, মানে বড় সাইজ ছিল, তার পায়ের যে সাইজ তার থেকে ডবল সাইজের জুতো পরেছিল। Her father had bought these shoes for her in South America so that Pippi would have something to grow into. এই জুতোগুলো তার বাবা তাকে কিনে দিয়েছিল এই ভেবে হয়তো বড় জুতো কিনলে সেও একটু বড় হয়ে যাবে। She loved them and she never wanted to wear any others. এবং বাবা দেয়া এই জুতোগুলোকে সে খুব ভালোবাসতো। কে ভালোবাসতো? পিপি। আর এছাড়া অন্য কিছু পরতো না পায়ে। But the thing that made Tommy and Annika open their eyes widest of all was the monkey sitting on the strange girl's shoulders. কিন্তু সব থেকে যে চমকিয়ে দেওয়া ঘটনা ছিল টমি অ্যানিকার জন্য, সেটা ছিল যে বাঁদর তার কাঁধে বসেছিল। It was a little monkey dressed in blue pants, a yellow jacket and a white straw hat. ছোট্ট একটা বাঁদর ছিল, ব্লু প্যান্ট ছিল, একটা ইয়েলো জ্যাকেট ছিল এবং সাদা স্ট্র হ্যাট, যেটা ছবিতে দেখতে পাচ্ছ তোমরা। Pippi walked along the street with one foot on the sidewalk and the other in the gutter. এমনভাবে হাঁটছিল, একটা পা তার রাস্তায় ছিল আর একটা গাটার। গাটার মানে ড্রেনগুলো থাকে সাইডে সাইডে, সাইডে সাইডে ড্রেন নাকি? তাহলে পিপি হাঁটছিল ওয়ান ফুট অন দ্য সাইড ওয়াক, মানে যে রাস্তাটা, মেন রাস্তাটা, এবং একটা গাটারে মানে হচ্ছে এখানে রাস্তা একদম ধারে, যে একদম ধারটা থাকে সেখানে। টমি অ্যান্ড অ্যানিকা ওয়াচড অ্যাজ লং অ্যাজ দে কুড সি হার, তারা দুজন তাকে যতক্ষণ দেখতে পাচ্ছে ততক্ষণ তাকিয়ে যাচ্ছিল। ইন আ লিটল ওয়াইল শি কেম ব্যাক অ্যান্ড নাও শি ওয়াজ ওয়াকিং ব্যাকওয়ার্ড। আবার কিছুক্ষণ মধ্যেই, লিটল ওয়াইল মানে কিছুক্ষণ মধ্যেই সে ফিরে এলো, আবার সে ব্যাকওয়ার্ড মানে উল্টো দিকে হাঁটছিল। দ্যাট ওয়াজ বিকজ শি ডিডন্ট ওয়ান্ট টু টার্ন অ্যারাউন্ড টু গেট হোম। কারণ সে উল্টো হেঁটে আসছিল, কারণ হচ্ছে সে ঘুরে বাড়ি আসার জন্য ঘুরে আসতে চাইছিল না, বা যেভাবে গেছে সেইভাবে উল্টো দিকে আসছে, কিন্তু ঘুরতে চাইছিল না। When she reached Tommy's and Annika's gate, she stopped. এবং যখন সে এই টমি অ্যানিকা বাড়িতে গেটের পাশে এলো, সে সেখানে থেমে গেল। আজকে এতটাই রাখছি। ভালো করে রিডিং প্র্যাকটিস করবে, চ্যাপ্টারটা পড়বে, কোয়েশ্চেন্সগুলো পড়তে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।